হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এলাম কিউট বাবিন অ্যান্ড মাম্মাস ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিওর সাথে। চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার একটা সুন্দর খোলামেলা প্রকৃতি ও পরিবেশ। তো আমরা গিয়েছিলাম ওই তেলান্ডু আর খন্ডানের মাঝামাঝি একটা গ্রামে চাষিদের ঘর থেকে আলু আর পেঁয়াজ আনতে। তো রাস্তা যেতে যেতে এত সুন্দর পরিবেশ দেখে মানে প্রাণটা জুড়িয়ে গেল, তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তাই গাড়িতে বসেই তোমাদের জন্য একটু ভিডিওটা বানিয়ে নিলাম, যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবো বলে। তো দেখো গাড়ির ভেতর থেকে বসেই আমি ভিডিওটা করছি। রাস্তার দুধারটা মানে এখন তো কি বলবো, সবাই গাছ কেটে ফেলতে পারলে বাঁচে, কিন্তু গ্রাম বাংলার ওইদিকে দেখো মানে রাস্তার দুধার দিয়ে যেমন ধান ক্ষেত চাষের জায়গা, মানে তেমনি গাছপালাতে পুরো ভর্তি। দেখো কত সুন্দর মানে লাগছে প্রকৃতি। দেখো এই দেখো সামনে একটা রয়েছে, এটা পুকুর একটা বা ঝিল যাই বলো। আর এই দেখো এর পাশেই রয়েছে একটা মন্দির, যেটা আমি তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করে দিয়েছি, সিদ্ধেশ্বরী মাতার মন্দির, যেটা আমি তোমাদের অনেক আগেই শেয়ার করে দিয়েছি, তোমরা দেখো। আর এই দেখো ওটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি, আস্তে আস্তে গ্রামের দিকেই ঢুকছি। আর এই দেখো এটা একটা তুলসী মন্দির আর গৌরনিতাই। দেখো কত সুন্দর গাছপালাতে মানে ভর্তি, দেখলে মানে মনটাও শান্তি লাগে। আর এখনকার তো মানে কি বলবো, সবাই গাছ কেটে ফেলতে পারলে মনে করছে খুব ভালো, কিন্তু এই যে এত গরম পড়েছে, আমরা কিন্তু নিজেরাই এই গরমটাকে ডেকে এনেছি। তার কারণ এই যে গাছপালা সব কেটে পরিবেশটা আমরা নষ্ট করছি। এখন গরম লাগছে বললে হবে, বলো না? কিন্তু আমি এখানে গিয়ে দেখলাম যে এখনও মানে দেখা যায় এরকম গ্রামে ভর্তি চাষবাসের জায়গা, তারপরে এত সুন্দর গাছপালা। দেখো কত সুন্দর সব মানে চাষ হচ্ছে, চাষের জায়গা দেখলেও মনটা শান্তি লাগে। তোমরা কে কে এরকম গ্রাম বাংলার মানে প্রকৃতি পরিবেশ দেখতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। কারণ এখন তো আমাদের শহরাঞ্চলে এই সমস্ত কিছু দেখাই যায় না, আর গ্রাম বাংলাতেই এগুলো দেখা যায়। আগে মানে মানুষ গাছ লাগাতো, আর এখন মানুষ গাছ কেটে ফেলছে। কিন্তু এখানে দেখো রাস্তার দুধার দিয়ে মানে লাইন করে গাছ, কত ভালো লাগছে। তা আমরা ওই আলু আর পেঁয়াজ আনতে গিয়েছিলাম ওখানটা চাষিদের ঘর থেকে, তোমাদের তো বললাম। তা ওখানে গিয়ে না পেঁয়াজটা পেয়েছি, মানে খুবই ভালো পেয়েছি পেঁয়াজটা, কিন্তু আলুটা আর পাইনি। ওরা বললো আলুটা স্টোরে চলে গেছে, তাই আলুটা আর পেলাম না, কি করব। তারপর লাস্টে পেঁয়াজ নিয়েই বাড়ি ফিরলাম। আর তোমাদের জন্য এই ভিডিওটা আমি একটু করে নিলাম, এত সুন্দর গ্রাম বাংলার পরিবেশটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তাই শেয়ার করা। তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেমন লাগলো জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দিও আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। চলো দেখতে থাকো। কত সুন্দর দেখো গ্রাম বাংলার পরিবেশটা। দু ধার দিয়ে মানে গাছের লাইন, মানে গাছের সারি বলতে পারো, আর চাষের জায়গা, সব চাষ হচ্ছে। এই দেখো কত সুন্দর লাগছে, সবুজে সবুজ পুরো, কতটা সুন্দর দেখো, শুধু তোমরাই দেখো। বলে না মানে চোখের দেখার যে সৌন্দর্য, সেটা ক্যামেরায় মানে দেখানো যায় না বা বোঝানো যায় না। তবু আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানো বা বোঝানোর, কিন্তু চোখের সৌন্দর্যটা কখনো মানে ক্যামেরাতে ক্যাপচার করা যায় না। দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে পুরো সবুজে সবুজ। আর ওই দেখো ওইদিকে সব চাষের জায়গা। গ্রাম মানেই তো জানো চাষবাসের জায়গা,
আর গাছপালায় ভর্তি, ধানের গোলা, এগুলোই তো জানোই তো। আর এই দেখো ধান ঝেড়ে ধানের গোলাটা ভর্তি করে রাখা রয়েছে এখানে। কত সুন্দর গ্রাম বাংলার যে ধানের গোলা, এটাই হচ্ছে সেটা। কত সুন্দর দেখো, এগুলো এখনো দেখা যায়। আর এই দেখো এই দাদাও গিয়েছিল আমাদের সঙ্গে, এই দাদার গাড়িতে করেই গিয়েছিল আমার বর আর দাদা, আর দাদার আর একটা মানে মিলে কাজ করে আর একজন দাদা, উনিও গিয়েছিল ওদের সঙ্গে। তো চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানিও। আজকের মতো আসলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গ্রাম বাংলার প্রকৃতি আর পরিবেশটা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। টাটা।